নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তীর্থম। 1 মাস কেটে গেছে, 1 মাস 5 দিন। আজও সেই অভয়া হত্যাকাণ্ডে যারা মূল দোষী, অধিকাংশ দোষী কিন্তু খোলা হাতে ঘুরে বেড়াচ্ছে এই ধর্ষকদের উল্লাস মঞ্চে। আজকের 1 মাস 5 দিন, আজও কোনো রকম বিচার পায়নি জনগণ, আজও বিচার পায়নি সেই অভয়া। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেটা হচ্ছে লালবাজার সম্মুখীনে। সেখানে সিপিআইএমের কর্মীরা একটি লালবাজার অভিযান চালাচ্ছেন। তাদের মত, এই লালবাজারই হচ্ছে এই পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির প্রাণকেন্দ্র এবং বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাদের এই লালবাজার অভিযান। আমি ক্যামেরা পার্সনকে বলবো ঠিক চিত্রটা দেখাতে, ঠিক কোন চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লালবাজার সম্মুখীনে। যে চিত্র আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম এই লালবাজারের সামনে, যে চিত্র আমরা কয়েকদিন ধরে দেখছি। দেখুন, আজকে যেখানে আমরা এসেছি আমাদের নেতারা আগেই বলেছেন এটা খুব স্বাভাবিক, যখন মরা পড়ে তখন ভাগাড়ে শকুনের উৎসব হয়। তো এই রাজ্যটা শকুনদের হাতে আছে, আর এই জুনিয়র ডাক্তার সহ গোটা বাংলার মানুষ উৎসব পালন করার কথা বলছে। একটা সবের মানে সবাই, আর একটা সব মানে মৃতদেহ। সেই মৃতদেহকে ঘিরে উৎসব কারা করতে পারে সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। এর আগেও আমাদের আনিস খান, তার বাবা সালেম খান আজও ধর্ণামঞ্চ করে একা বসে রয়েছে। তাহলে গোটা বাংলা দেখছে যে কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকে গোটা বাংলা। সাধারণ মানুষ বুঝতে পারছে আজকে বাংলা কোথায় দাঁড়িয়ে। উৎসবে ফেরার কথা বলছেন, কাদের উৎসব, কিসের উৎসব? আমাদের ঘরের মেয়ে, কারোর দিদি, কারোর বোন, তাকে নৃশংসভাবে মেরেছে, খুন করেছে, ধর্ষণ হয়েছে, তারপরে উনি বলছেন উৎসবের কথা। বাংলার মানুষ বুঝতে পারছেন কাদের মধ্যে মানবিকতা আছে, কারা মানুষের চামড়া নিয়ে এই সরকারটা চালাচ্ছে, আর কারা তার বিরুদ্ধে লড়াই করছে। না, পদত্যাগ করতে দেওয়া হয়নি মানে কিরকম বলুন তো ব্যাপারটা? ওই এক টিম থেকে আরেক টিমে খেলবে, ওই খেলাটা আটকে দিয়েছে। নাটকটা চলছে গোটা রাজ্য জুড়ে। 2007 সালে আমরা দেখেছিলাম যখন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ, দুর্গা পুজোর ষষ্ঠীর দিনকে পুলিশ কমিশনারকে অপসারণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। এটা বামফ্রন্ট এই বিকল্প এই বাংলায় দেখিয়েছে যে শুধু উৎসবের বাহানা দিয়ে, দুর্গা পুজোর বাহানা দিয়ে একজনকে বলছে অপসারণ করা যাবে না। বামফ্রন্ট সরকার ইতিহাস করে দেখিয়েছে যার বিরুদ্ধে অভিযোগ 3 দিনের মধ্যে অ্যাকশন নিয়ে তাকে অপসারণ করা যায়। মমতা ব্যানার্জির সৎসাহস নেই, এই তৃণমূল সরকারের সেই হিম্মত নেই, কারণ চোরের টাকায়, দালালির টাকায়, সিন্ডিকেটের টাকায় যে সরকার চলে তাদের সৎসাহস বাংলার মানুষের কাছে ধরা পড়ে গেছে কারা চুরির টাকায় চলছে। তাই বিনীত গোয়েল ট্রাম্প কার্ড, এটিএম কার্ড তৃণমূলের। এই গোটা হেলথ সিন্ডিকেট তার মাথায় বিনীত গোয়েলরা বসে আছে। তাদেরকে অপসারণ করলে স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির গদি টলে যাবে, আর এরা হচ্ছে মমতা ব্যানার্জির গদির পায়া। তাই বলছে পায়া সামলাও, নাহলে আমাকে চেয়ার থেকে ছাড়তে হবে। তাই বাংলার মানুষ বুঝতে পারছে এই নাটকের অভিনয়টা। লালবাজার অভিযান আটকে দিয়েছে, আর আমাদের নেতা মোহাম্মদ সেলিম বলে দিয়েছে সরকার যত নিচু হয় তার গার্ডরেল তত উঁচু হয়। এই গার্ডরেল খুব বেশিক্ষণ থাকতে পারবে বলে মনে হয় না। হাওড়া থেকে মিছিল এসছে, আরও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে। জনগণ যেদিন জেগে যাবে সেদিন মাটি খুঁড়ে গার্ডরেল কেন, ওই সরকারটাকে 14 তলা থেকে টেনে নামাবে। এই শপথ আমরা আজকে লালবাজারে নিতে এসেছি। এই এলাকার মানুষ যারা রয়েছেন তারাও একই কথা বলেন, বিশ্বাস করেন যে এই লালবাজার, এখান থেকেই দুর্নীতির আঁকড়া শুরু হয়েছে। নবান্নয় চলছে, সেখান থেকে লালবাজার, আর এখান থেকে এরা করছে। আজকে আমাদের নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে, যুব নেতাকে ওরা মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করছে, আর আমলা বলছে মিথ্যে মামলা, হামলা। এসব দিয়ে বামপন্থীদের আন্দোলন, জন আন্দোলন, গণ আন্দোলনকে ঠেকিয়ে রাখা যায় না। এটা ইতিহাস প্রমাণ করবে যে বামপন্থীরা এই আন্দোলনে ডাক্তারদের পাশে আছে, এবং শেষ তক জয়টা মানুষের হবে, সেই নেতৃত্বে বামপন্থীরাই থাকবে। আমরা বলছি করে দিন না, করব করতে করতে বাঙালির একটা গল্প আছে, বেগুন ভাজি বেগুন ভাজি বেগুন ভাজি। খালি বলছেন ভাজতে যাব, কিন্তু পদত্যাগ উনি করবেন না। আমরা বলছি উনি দেহত্যাগ করে ফেললো, পদত্যাগ করবেন না। ওনার মতো লোভী এবং প্রলোভন যে মানুষের জীবনে রয়েছে, সেই মানুষ জিন্দেগিতে পদত্যাগ করতে পারে না। ভাবতে পারেন বিজেপির বিরুদ্ধে উনি মুখ খুলে কথা বলেন। বাজপেয়ীর মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী, মানে টেবিল দেয়নি, শুধু চেয়ার দিয়েছে, চেয়ার আঁকড়ে বসে পড়েছে। উনি বলবেন পদত্যাগের কথা? বাংলার মানুষ শুনছে। আজকে জুনিয়র ডাক্তারদের ওখানে সার্কাস করতে গেছিলেন, ওরা বলেছে 5 দফা দাবি আর লাইভ স্ট্রিমিং। আপনি বসুন এখানে বৈঠকে, তখন শাড়ি তুলে পালাচ্ছে। এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেহারা। সেখান থেকে আপনারা আশা করেন যে উনি পদত্যাগ করবেন? সমস্যা একটাই, ওই যে 2 ঘন্টার পাঠিয়েছিল ভিডিও, তার মধ্যে 27 মিনিট দেখা যাচ্ছে। ডাক্তাররা বুঝতে পারছে যে ভেতরে নিয়ে যাবে, থ্রেট করবে। তার কিছুদিন আগে আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদের মনে আছে, জুনিয়র ডাক্তারদের থেকে সমস্ত ডেটা চাইলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কিসের জন্য?
তাদেরকে হুমকি দেবে, থ্রেট করবে। এই থ্রেট কালচারটা শুধুমাত্র বিরূপক্ষ বা অভিজ্ঞদের না, এটা মমতা ব্যানার্জি এই রাজ্যে ইনজেক্ট করেছে এই থ্রেট কালচার। সেই থ্রেট কালচারটা বুঝতে পেরে জুনিয়র ডাক্তাররা বলেছে লাইভ স্ট্রিমিং ব্যাস, ভোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি উনি জলে নেমে জল পরিষ্কার করছে না, তার পাশে ডাঙায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে ভিডিও করছে। এটা হবে বলে লাইভ স্ট্রিমিংয়ে বারণ করছেন। এত প্রশাসনিক বৈঠক হয় লাইভ স্ট্রিমিংয়ে, আর ডাক্তারদের সাথে মিটিং করবে, লাইভ স্ট্রিমিং করতে পারবে না? 19 সালে করেছিলাম তো লাইভ স্ট্রিমিং, বলেছিলেন সব সমাধান করে দিয়েছি, তারপরে ওই অবস্থা। উনি ভয় পাচ্ছেন, বাংলার মানুষের সামনে দাঁড়াতে মাথা তুলে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। তার কারণ বুঝতে পেরে গেছেন যে আন্দোলনে মানুষ আছে আর তার পিছনে লাল ঝান্ডা আছে, সারা পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণিত, সেই আন্দোলনে মানুষের জয় হয় লাল ঝান্ডা ধরে। এবং উনি বুঝতে পেরেছেন ওনার দিন শেষ হয়ে এসছে, তাই এত ভয় লাইভ স্ট্রিমিংয়ে। কারণ মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকতো তো অনেক আগেই তো ওনাকে পদত্যাগ করিয়ে দিতেন। সব নাটক করে তো কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে কোনটা নাটক আর কোনটা সঠিক বিচার। স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে আর বোকা বানানো যাবে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে এখন টিএমসির পক্ষ থেকেও অভয়ের বিচারের জন্য মিছিল বেরোচ্ছে, সে বিষয়ে কি বলবেন? ও তো মানে ভিড়ের মধ্যে মিশে আছে সমস্ত, এবং এই যে জমায়েতগুলো হচ্ছে তার মধ্যে গণ্ডগোল পাকানোর জন্যই ওরা ভেতরের মধ্যে ঢুকে রয়েছে। কারণ সাধারণ মানুষের বেশে ছদ্মবেশে যদি ঢুকে যায় আপনি চিনব কী করে? কিন্তু লোকাল লোকেরা তারা তো চিহ্নিত করে দিচ্ছে যে এটা তৃণমূল করে, এবং এক একটা অঞ্চলে তারা এক একটা দাগি সমাজ বিরোধী, তারা এই মিছিলে, জনগণের মিছিলে ঢুকে যাচ্ছে। ওনাকে কেউ বলেননি পদত্যাগ করবেন কেন, বরং সমস্ত দায়ভারটা নিয়ে ওনাকে মানুষের কাছে স্বীকার করতে হবে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, উপযুক্ত তদন্ত হবে এবং উপযুক্ত শাস্তি বিধান করা হবে প্রত্যেককে। এখানে কেউ পদত্যাগ চায়নি, চাওয়া হচ্ছে বিচার, পদত্যাগের প্রশ্নই নেই। লাইভ স্ট্রিমিং করতে কেন কোনো অনুমতি দেওয়া হলো না? লাইভ স্ট্রিমিংয়ে কি অসুবিধা? অসুবিধে বোধ হয় ওনার তরফে। কারণ হলো উনি অনেক সময় দেখা গেছে যে কথাবার্তাগুলো বলেন সেগুলো মানুষের কাছে পৌঁছলে খুব ভালো লাগে না। এমনকি আমরা দেখেছি লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে উনি আইএএস অফিসারদের টুপি এবং গালাগাল বকাবকি করেন। এটা লাইভ স্ট্রিমিং হলে সেটা সমস্ত মানুষের কাছে চলে যাচ্ছে। এখানে বিতর্ক হতে হতে ওনার মুখ দিয়ে কী বেরিয়ে যাবে, এবং সেখানে ওনার ভয় আছে। সেই বিতর্ককে এড়াবার জন্যই লাইভ স্ট্রিমিং করছেন না। উনি তো কথা বলবেই, উনি চাইছেন আন্দোলনটা যাতে ভেঙে যায়, আর কিচ্ছু না। উনি তো সব কিছুতেই নাটক করেন, মিথ্যা দিয়ে এসছিলেন, মিথ্যা নিয়েই চলছেন, প্রত্যেকটা ব্যাপারে মিথ্যে কথা বলেন। ওনার কোনো কথা বিশ্বাসযোগ্য নয়। উনি যে লাইভ স্ট্রিমিং করলেন না, ছেলেগুলো কিভাবে কষ্ট করে আছে, কেন করলেন না, সব ধরা পড়ে যাবে। উনি তো আইপিএসদের তুই তুকারি করে কথা বলেন, ওনার যে কোনো রকম বৈঠক হবে সেখানে লাইভ স্ট্রিমিং, অথচ এইটাতে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ হয়তোবা বিদেশেরও দেখে ফেলবে, সেই জন্য লাইভ স্ট্রিমিংটা করলেন না। আর ওনার সব দোসর যারা রয়েছে, চারটে পায়া, রাজীব কুমার, বিনীত গোয়েল, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এখন নতুন জুটেছে সুপ্রতিম সরকার, এই চারজন তো চেয়ারটা ধরে ওনাকে নিয়ে বসে আছে, এবং চারজনেই হচ্ছে পুরোপুরি মিথ্যার আশ্রয় নিয়ে চলে। আসল ব্যাপার হচ্ছে এই যে সন্দীপ ঘোষ হচ্ছে সবচেয়ে বড় কারণ। উনি কি জানতেন না? উনি সমস্ত জানতেন। ওনার জানার সত্ত্বেও উনি কেন কিছু করলেন না? আসল ব্যাপার হচ্ছে করলে ওনার এবং ওনার দলের অসুবিধা হবে। উনি তো এখানে এসছেন মুখ্যমন্ত্রিত্ব করার জন্য নয়, দলকে চালাতে, এবং দলের জন্যই উনি সব কিছু করেন, আর কোনো কিছু না। যতক্ষণ পর্যন্ত ওনার কাউকে দরকার হবে তাকে উনি তেল মারবেন, যে মুহূর্তে কাজ শেষ হয়ে যাবে তাকে উনি লাথি মেরে সরিয়ে দেবেন। আমরা জানি ধরা হয়েছিল, দেখতে পাচ্ছি অনেক টিএমসি মোর্চা বেরোচ্ছে, অভয়া হত্যাকাণ্ডের বিচারিক কন্ট্রোল করি। দেখুন, আমরা যে এই রাজ্যে বসবাস করছি সেই রাজ্যে নিজেই নিজের বিচার চাইছে, একটা আইবস তো করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। এই যে অভয়ের বিচার চাইছি, পুরো রাজ্য উত্তাল, ভোটের রাজনীতিটাও করতে হবে, বেঁচেও থাকতে হবে, কারণ ওদের কাছে চেয়ারটা ইম্পর্টেন্ট। যেটা মমতা ব্যানার্জি যেদিন নবান্নে বলেছে চেয়ারের লড়াই ডাক্তাররা করতে গেছে, ডাক্তাররা বিচার চাইতে গেছে, পদত্যাগ চাইতে যায়নি।
ডাক্তাররা ওনার থেকে আবেদন করেছে বিচারের। তো এই চেয়ারের লড়াইটা ওনার আছে, তাই ওনার এই চেয়ারের লড়াইয়ের দাবিতে উনি বেরোতেই পারেন। এটা মানুষ বিশ্বাস করবে না, আমি আশা রাখি মানুষ এই প্রতিবাদেই থাকবে। মুখ্যমন্ত্রী বলছেন যে 1 মাস হয়ে গেছে, এবার রাজ্যবাসীর উৎসবে ফেরা দরকার। দেখুন, উৎসব তো আমরা করছি, এই প্রতিবাদের আগুনে উৎসব করছি, উলু দিয়ে ঢাক বাজিয়ে আমরা স্লোগান দিচ্ছি। এই উলুধ্বনিও চলবে, তিলোত্তমাও বিচার পাবে, আর এই চরম চরম ঢাকের আওয়াজেও এই বিচার চলবে। আর এই যে একটা কাল বলেছিল কোনো এক তৃণমূল নেতাকে চরম চরম ঢাক বাজাবে, আর এই যে মমতা ব্যানার্জি উৎসবে ফিরবে, এর কোনো আলাদা নেই। আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা উৎসব স্লোগানেই করব। স্লোগান মুখর কলকাতাতেই দুর্গা আবার জেগে উঠবে, আবার দুর্গা অসুরবধ করবে বলে আশা রাখছি। শুনতে পেলাম গত পরশু মুখ্যমন্ত্রী বলছেন তিনি জনস্বার্থে পদত্যাগ করতেই পারেন। আপনারা ঠিক কিভাবে দেখছেন, মানে সত্যি কি তিনি করবেন? এখন আর মানুষের কাছে এই সমস্ত কথার কোনো যুক্তি নেই, বিশ্বাসযোগ্যতাই নষ্ট হয়ে গেছে। একটি মেয়ে হসপিটালে তার কর্মস্থানে এইভাবে ব্রুটালি মার্ডার্ড হয়েছে, রেপড হয়েছে, তারপরে 32 দিন বাদে এসে এই কথা বলার কোনো যুক্তি আছে? প্রাথমিকভাবে প্রশাসনের উচিত ছিল দোষীদের ধরা, কিভাবে দোষীদের আড়াল করার চেষ্টা হয়েছে সেটা তো মানুষ দেখেছে। ফলে এই কথার এখন আর কোনো যুক্তি নেই। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, মানে আপনার কি মনে হয় যে লাইভ স্ট্রিমিং কেন করতে দেওয়া হলো না সেই বৈঠকে? লাইভ স্ট্রিমিং এ তো উনি অভ্যস্ত, উনি হয়তো অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হয়ে মেজাজ হারাবেন, সেই কারণেই হয়তো চাইলেন না। এছাড়া আর কি বলার আছে? উনি তো একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন, লাইভ স্ট্রিমিং তো উনি চান। ফলে মানুষের বিষয়গুলো, মানুষের আবেগগুলোকে উনি যদি চাইতেন কমাতে, তাহলে ডাক্তারদের এই দাবিগুলো মেনে নিতেন, অসুবিধা কি আছে? এখানে পুরো শহর কলকাতার বিভিন্ন স্তরের মানুষ মিছিল করছেন, প্রতিবাদ করছেন, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এবারে উৎসবে ফিরবে। সে বিষয়ে মানুষ তো প্রতিবাদের উৎসবে রয়েছে, এইটা উনি যদি চান, মানুষ সত্যিই প্রতিবাদের উৎসবে আছে। এছাড়া পরিবারের কোনো সন্তানকে হারিয়ে মানুষ কিভাবে উৎসবে ফিরে যাবে, এটা একটা বিকৃত রুচির পরিচয় হবে। মানুষের পক্ষে সেটা সম্ভব না। হয়তো পুজো আসবে, পুজোয় অংশগ্রহণও করবে, কিন্তু যন্ত্রণা নিয়ে। আমরা কথা বলে নিলাম সিপিআইএম এর কর্মীদের সামনে, এবং তারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এবং তাই জন্যই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হচ্ছে না, এবং একই সঙ্গে তারা লালবাজার থেকে দুর্নীতি সাফ করার জন্য তারা ঝ্যাটার কাজ করছেন, এবং তাই তারা এই লালবাজারের সামনেই এই অবস্থান বিক্ষোভ করছেন এবং লালবাজার অভিযান চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে তারা জানাচ্ছেন এই সমস্ত দুর্নীতির মূল হচ্ছে এই লালবাজার, যেখানে বিনীত গোয়েল তাদের ট্রাম্প কার্ড, তাদের ক্যাশিয়ার, এবং সেখান থেকে সব টাকা যাচ্ছে নবান্নে, এবং সেই খবর তারা দিচ্ছেন। এবং একই সঙ্গে তারা জানাচ্ছেন যে এই বিক্ষোভ ততক্ষণ চলবে যতক্ষণ বিনীত গোয়েল তার পদত্যাগ করছেন, এবং এই যে পদত্যাগ করব কিন্তু করা হচ্ছে না, এটা বাঙালি অনেকটা বেগুন ভাজার গল্পের মধ্যে। ক্যামেরায় অভিরূপের সঙ্গে তীর্থম রিপোর্টিং, বিগ নিউজ, কলকাতা।